হুজুর, সব খবর পাওয়া গিয়েছে, ঘটনা সত্য। উনি শাহজাদা ইউসুফ, আর থাকে কোথায়? পাইকরা সে আস্তানার খবরও নিয়ে এসেছে। শুয়োরের বাচ্চারা, শাহজাদা ইউসুফ যে আস্তানায় থাকে সেই আস্তানা জ্বালিয়ে দিয়ে তার ছাই নিয়ে আসতে পারি না। হুজুর, হাজার হলে উনি শাহজাদা আর আপনি জমিদার। জমিদার কখনো পারে না বাদশার সাথে লড়াই করে, আর বাহার চৌধুরীও পারে না কোনো পরাজয় স্বীকার করতে। বাহার চৌধুরী হাতে আছে শক্তি, মাথায় আছে বুদ্ধি। সেই বুদ্ধিটাকেই কাজে লাগান হুজুর। চুপ করুন। আমার এই রাজ্যে বাস করে, আমার এই পরগনার জমিদার হয়ে, আমার এই দরবারে দাঁড়িয়ে আমার এই পুত্রের বিরুদ্ধে আমারই কাছে অভিযোগ করছেন শেখ মালিনী কন্যার প্রেম লীলায় মত্ত। অথচ আমি শাহজাদা ইউসুফকে পাঠিয়েছি আপনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করতে। জাহাপনা, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সত্যি হয়, তার জন্য যে কোনো শাস্তি আমি মেনে নিতে প্রস্তুত। কিন্তু শাহজাদার সম্পর্কে আমি যে অভিযোগ করলাম, তা যদি সত্যি প্রমাণিত হয়, তারও প্রতিকার অবশ্যই হবে। কিন্তু আমার সন্দেহ হয় আপনার বিরুদ্ধে তদন্তে যাবার কারণেই আপনি আমার পুত্রের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। আর এই অপবাদ যদি মিথ্যে প্রমাণিত হয়, তার কি পরিণতি হবে আপনি তা জানেন? জানি হুজুর, আর জানি বলেই কোনো মিথ্যে অজুহাত নিয়ে আসিনি। আমার কথা যদি সত্যি না হয়, তাহলে আমার গর্দান হাজির। বেশ, কিন্তু আপনার অভিযোগের সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি রাজবন্দী। জাহাপনা। ওয়াজির সাহেব। জাহাপনা, এই মুহূর্তে শাহজাদা ইউসুফকে প্রাসাদে তলব করা হোক। কি আয়োজন জুলেখা? আজ তুমি চলে যাচ্ছ, যাবার আগে এই ফুলগুলোর উপর তোমার পায়ের পরশ বলিয়ে আমার বিছিয়ে দেওয়া চলে তোমার পায়ের চিহ্ন এঁকে দিয়ে যাও। জুলেখা, তুমি যখন থাকবে না, তখন তোমার পায়ের চিহ্ন আঁকা আঁচলখানি বুকে জড়িয়ে আমি মনে করব আমার ইউসুফ আমার বুকেই আছে। আমার বুকেই আছে। আমি তো কদিন পরে ফিরে আসছি। রাখবেন আমার এই সামান্য মিনতিটুকু? অমন করে বলো না জুলেখা, তোমার কোনো কথা আমি কি না রেখে পারি? জুলেখা, কি করছো জুলেখা? তুমি আমার পায়ে চুমু দিচ্ছ? কেন দেব না? কত লতা পাতা ধুলো মাটি সারাদিন তোমার পায়ে মাখামাখি করে চুমু খায়। আমি কি ওই ধুলিকণার চেয়ে অদম? না না জুলেখা, ধুলিকণার স্থান পায়ে, কিন্তু তোমার স্থান তো আমার বুকে। এবার হাসি মুখে আমাকে বিদায় দাও জুলেখা। শাহজাদা ইউসুফ, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আমি তোমাকে বিশালগড় পরগনায় পাঠিয়েছিলাম। সে দায়িত্ব কি তুমি পালন করার চেষ্টা করছো আব্বাজান? কিন্তু আমি কি জানতে পারি আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছিল তা পালন করার আগেই কেন আমাকে জরুরি তলব করা হয়েছে? আর কেনই বা ভরা রাত সময় দাঁড় করিয়ে একজন সাধারণ অপরাধীর মতো তার জবাব চাওয়া হচ্ছে? কারণ সেই দায়িত্ব পালন করতে গিয়ে তুমি সেখানে যা করেছো তা উচ্চারণ করতে এই ভরা রাজসভায় বাদশাহ মুজাফরের উঁচু মাথা আজ নিচু হয়ে যায়। এমন কি অপরাধ আমি করেছি আব্বাজান, যার কারণে আপনার উঁচু মাথা নিচু হয়ে যায়? অপরাধ?
অপরাধ, তুমি বাদশাহ মুজাফফরের পুত্র হয়ে নিজের মর্যাদা ভুলে গিয়ে এক সাধারণ মালিনী কন্যার প্রেমে মত্ত হয়েছ। এ কথা কি মিথ্যে? না বাজান, এ কথা মিথ্যে নয়, কিন্তু এ কথাও সত্য নয় যে আমি এক মালিনী কন্যাকে ভালোবেসে বাদশাহ মুজাফফরের উঁচু মাথা নিচু করে দিয়েছি, শাহী বংশের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দিয়েছ, অবশ্যই দিয়েছ। একজন শাহজাদা হিসেবে তুমি কি করে ভাবতে পারলে যে একটা নগণ্য মালিনী কন্যার সাথে একজন শাহজাদার ভালোবাসা হতে পারে? পারে আব্বাজান, পারে। নগণ্য সেই মালিনী কন্যা যদি বাদশাহ বেগম আর শাহজাদার জীবন রক্ষা করতে পারে, তাহলে শাহজাদাও পারে সেই মালিনী কন্যাকে ভালোবাসতে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই সেই ইতিহাস, যে ইতিহাস আপনি ভুলে গেছেন। 12 বছর আগে সেই ঘটনা, কঠিন রোগে আক্রান্ত হয়ে আমার আম্মাজান যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, রাজ্যের সমস্ত কবিরাজ ওঝা বুদ্ধ ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছিল একটি দুর্লভ ফুল। একটি দুর্লভ ফুলের জন্য মা আমার মারা যাচ্ছিলেন। যে ফুলের সন্ধান জানতো একটি মেয়ে, যার সাথে সেই ফুল আনতে গিয়ে আমি চোরাকোপে পড়ে গিয়েছিলাম। কিন্তু সেই মেয়ে ওই ফুল কবিরাজের হাতে পৌঁছে দিয়ে আমার আম্মাজানের জীবন বাঁচিয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে সেই কূপ থেকে আমাকে উদ্ধার করেছিল। কিন্তু তার বিনিময়ে আপনি তাদের কি দিয়েছিলেন? মার মেয়েকে গোড়া ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। ইউসুফ, কার কথা বলছো তুমি? তুমি কি সেই মালিনী কন্যা জুলেখার কথা বলছো? হ্যাঁ, আমি সেই জুলেখার কথাই বলছি। এবার বলুন, এবার বলুন আব্বাজান, একদিন যে ছিল আমার খেলার সাথী, আজ তাকে আমি জীবন সাথী করতেছি। এমন কি অপরাধ করেছি? শাহজাদা ইউসুফের বুকে যা ঠাঁই হয়েছে, শাহী মহলে তার ঠাঁই কেন হবে না? এ কথা শাহী কানুনে কোন ধারায় লেখা আছে? শাহী বংশের এত বড় উপকার করার পরেও রাজবধূ হয়ে আসবার মতো অধিকার জুলেখা অর্জন করতে পারে না। না না শাহজাদা, বাদশাহ মুজাফফরের একমাত্র পুত্রের বধূ হয়ে আসবার অধিকার রাখে কোন না কোন দেশের শাহজাদি, এবং তাই শাহী বংশের নিয়ম। কিন্তু জুলেখা আমার প্রিয়তমা পত্নীর প্রাণ রক্ষা করেছে, আমার একমাত্র পুত্রের প্রাণ রক্ষা করেছে। আমি তার কাছে ঋণী। 12টি বছর সেই ঋণ শোধ করবার জন্য আমি ওদেরকে খুঁজেছি। আজ সেই সুযোগ যখন এসেছে, আমি ঋণ মুক্ত হতে চাই। বলো বলো ইউসুফ, কিসের বিনিময়ে আমি সেই ঋণ থেকে মুক্তি পেতে পারি? সেই দানের পরিমাণ যত বড়ই হোক না কেন, আমি তাই করব। আব্বাজান, আপনি যা বলছেন সত্যি কি আপনি তা করবেন? এই নাও শাহী মোহর দেওয়া আমার স্বাক্ষর করা অলিখিত ফরমানপত্র। এই ফরমানে জুলেখার জন্য তুমি যা দাবি করবে, আমি তাই দান করে এই ঋণ মুক্ত হতে চাই। কি শাহজাদা, তুমি হাত কেটে রক্ত ঝরালে কেন? কারণ বাদশাহ মুজাফফরের এত বড় দান, সে তো সাধারণ কোন দোয়াতের কালিতে লেখা যায় না। ইউসুফ, শাহজাদা, তুমি তোমার নিজের নাম লিখেছ? হ্যাঁ আব্বাজান, এছাড়া তো আপনি জুলেখার কাছ থেকে ঋণ মুক্ত হতে পারবেন না। না না ইউসুফ, তা হয় না, তা হয় না। তুমি আমার রাজকোষের সমস্ত মণি মাণিক্য সোনা দানা টাকা পয়সা হিরে জহরত যা মনে চায় জুলেখার নামে লিখে নাও। পরগনার পর পরগনা, প্রয়োজনে রাজ্যের অর্ধেক লিখে নাও। শুধু এই ফরমান থেকে তোমার নাম মুছে দাও। না আব্বাজান, ইউসুফ জুলেখার নাম যে ভালোবাসার কালিতে লেখা হয়ে গেছে, তা কেউ কোনোদিন মুছে দিতে পারবে না। ইউসুফ, তুমি জানো তোমার এই বেয়াদবের শাস্তি স্বরূপ আমি তোমার গর্দান নিতে পারি? পারেন, পারেন আব্বাজান, কিন্তু আমার দেহ থেকে ছিন্ন সেই মস্তক শুধু একটি কথাই বলবে, জুলেখা, জুলেখা, জুলেখা। চুপ করো!
আমি তোমাকে জীবন্ত কবর দেব। সেই কবর থেকেও সারা জীবন একই নামে উচ্চারিত হবে, জুলেখা, জুলেখা, জুলেখা। আমি তোমাকে টুকরো টুকরো করে যমুনার জলে ভাসিয়ে দেব। তাহলে তো প্রেম যমুনার প্রতিটি ঢেউ সারা জীবন কেঁদে কেঁদে শুধু একটি কথাই বলবে, ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা। বন্দি করো এই উন্মাদ যুবককে, আর এই মুহূর্তে নিক্ষেপ করো অন্ধকার কারাগারে। বাদশাহ হিসেবে নয়, পিতা হিসেবে আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। যেদিন, যে মুহূর্তে তুমি শাহজাহাকে বিয়ে করতে রাজি হবে, সেই দিন তুমি ওই কারাগার থেকে মুক্তি পাবে। আর তা না হলে সারাটা জীবন তোমাকে ওই অন্ধকার কারাগারেই থাকতে হবে। আপনিও জেনে রাখুন আব্বাজান, জুলেখার প্রেম বুকে নিয়ে ওই অন্ধকার কারাবাসী হবে আমার জন্য স্বর্গবাস। নিয়ে যাও, নিয়ে যাও এই পাগল শাহজাদাকে আমার চোখের সামনে থেকে দূর করো, দূর করো। ইউসুফ, মা, মা, ইউসুফ, মা। ওরে, তোর বাবাকে আমি বহুভাবে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। জুলেখাকে তুই ভুলে যা, ওর কথা মন থেকে মুছে ফেল বাবা। অমন কথা তুমি বলো না মা, দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু ইউসুফের মন থেকে জুলেখার নাম কোনো দিন মোছা যাবে না। তোরা বাপ ছেলে কি আমাকে কাঁদিয়ে সুখে থাকতে চাস? তাই থাক, তাই থাক বাবা। আমি পারলাম না, তোদের কাউকে বোঝাতে পারলাম না। শাহজাদা, এরপরও কি তোমার কিছু জানার আছে আলেয়া? হ্যাঁ, আমি শুধু একটি কথাই জানতে চাই, এমন কি আছে ওই জুলেখার মাঝে যা আমার মাঝে নেই? জুলেখার মাঝে আছে ইউসুফ, আর ইউসুফের মাঝে আছে জুলেখা, যা তোমার মাঝে নেই। ঠিক আছে, আমি শাহজাদি আলেয়া, আমিও দেখে নেব ওই জুলেখাকে তোমার মন থেকে মুছে দিয়ে আমি তোমাকে জয় করতে পারি কি না। বাদশাহ হুজুরকে আমি জানি খালা, দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু তার কথা নচ্চর হয় না। শাহজাদি ইউসুফ যদি শাহজাদি আলাকে বিয়ে না করে, তাহলে সারাটা জীবন তাকে ওই অন্ধকার কারাগারে কাটাতে হবে। এই কথা আমি জানতাম, তাই বারবার আমি ইউসুফ জুলেখার মিলনে বাধা দিয়েছিলাম। আমি জানি এই দুনিয়ায় জুলেখা থাকতে শাহজাদা অন্য কাউকে বিয়ে করতে পারে না, জীবন গেল না। আর সেই কারণেই শাহজাদাকে সারা জীবন অন্ধকার কারাগারে দুঃখে দুঃখে মরতে হবে। সবকিছু জেনে আমি জুলেখাকে এত বড় মৃত্যু কথা কেমন করে বলে যে শাহজাদার জন্য তুমি অপেক্ষা করো? ভালো বলে গেলা, আমি তা বলতে পারবো না, আমি তা বলতে পারবো না। সাক্ষী
সাক্ষী থাইকো চন্দ্র সূরজ, সাক্ষী থাইকো তারা। বন্ধু বিহনে আমি হইলাম দিশাহারা। সাক্ষী থাইকো আকাশ বাতাস, সাক্ষী থাইকো নদী। বন্ধুরে পাবো কোনো জনমে অভাগীর প্রেম সত্যি হয় যদি। সাক্ষী থাইকো গাছ গাছালি, সাক্ষী থাইকো বন। বন্ধুর লাগিয়া অভাগিনীর দিলাম এই জীবন। সাক্ষী থাইকো মা জননী, সাক্ষী থাইকো তুমি। দুঃখের সাগরে ভাসাইয়া তোমারে বিদায় দিলাম আমি। হুজুর, আমার বোন বলছে জুলেখার কোনো বিপদ হয়েছে। আমি জুলেখার কাছে যাব। তুই যেভাবে পারিস আমাকে এই কারাগার থেকে বের কর। যাবেন হুজুর, যাবেন। আমি এই মুহূর্তে আপনাকে মুক্ত করবই, জান গেলেও করব। জুলেখা! 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 জুলেখা কথা বলে লিখা। বাবা ইউসুফ, এলে যদি, তবে এত দেরি করে কেন এলে বাবা? আমার জুলেখা যে আর নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কি বলছো বলে লিখা? শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য জুলেখা আমার নদীর জলে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে। জুলেখা মরতে পারে না। জুলেখা একবার আমার মাঝে মরেছে, বারবার সে মরতে পারে না। জুলেখা মরলে আমার বুকে খবর হতো। জুলেখা মরেনি, জুলেখা মরতে পারে না, পারে না। তোমরা কি আমার কোহিনূরকে দেখেছো? আমার মামনি, ছোট্ট কোহিনূর দেখোনি? এই দেখো দেখো, এই জামাটা পরতো। আরে মাঝি চাচা, আজ 12টা বছর তুমি এই জামা দেখিয়ে তোমার মেয়ের কথা জিজ্ঞেস করছো। আচ্ছা, তোমার মেয়ে যদি বেঁচেও থাকে, সে কি আর ছোটটি আছে? মা বাবার কাছে সন্তান তো কোনোদিনই বড় হয় না। চাচা, তুমি সত্যি পাগল হয়ে গেছো। এত বছর মাকে আমার খুঁজতে খুঁজতে পাগলই হয়ে গেছি। মা কোহিনূর, কোথায় তুই? একবারও কি তোর এই দুঃখী বাপের কথা মনে পড়ল না মা? কোহিনূর, কে কে? সবই তো শুনলে বাবা, এবার তুমিই বলো, মরণ ছাড়া আমার আর কি বাঁচাইবার ছিল? জুলেখা, মা, জীবন যাকে ডাকে মরণ তাকে কেড়ে নিতে পারে না। আমি তোকে বলছি, তোর ভালোবাসা যদি সত্যি হয়, তবে তাকে তুই একদিন না একদিন অবশ্যই ফিরে পাবি। তোমার কথাই যেন সত্যি হয়, এই দোয়াই করো বাবা। তোমরা কি কেউ আমার কোহিনূরকে দেখেছো? হ্যাঁ, আমার মামনি কোহিনূর এই জামাটা পরতো। কেউ দেখোনি? কতজন কত কথা বলে, কিন্তু আমার কোহিনূরের কথা কেউ বলে না। হ্যাঁ, সবাই তো চলে গেল, তুমি নামবে না বাবা? এই যে বাবা, এই যে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই যে, তোমরা একটু দাঁড়াও, একে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। জুলেখা, মা জুলেখা, একজন অসুস্থ লোককে নিয়ে এসেছি, বারান্দায় শুইয়ে রেখেছি। তুই একটু খেয়াল রাখিস মা, আমি দেখি কবিরাজকে পাই কিনা। হ্যাঁ,
জুলেখা, তুমি কোথায়? তোমার সাথে কি আর কোনোদিন দেখা হবে না? জুলেখা, আমার ছিল আচল, আমার ইসুমের পায়ের চিহ্ন আঁকা। তুমি কি জুলেখা, তুমি মরতে পারো না। আমি মরতে পারিনি। জুলেখা, আমি তোমার জুলেখা। জুলেখা, আমার জুলেখা, আমি স্বপ্ন দেখছিলাম তো। না ইসু, এই স্বপ্ন নয়, আমি তোমার জন্য বেঁচে আছি। ওগো, আমি মরলে যে তোমার বুকে আমার কবর হতো। জুলেখা, আমার জুলেখা। মা জুলেখা, বাবা, বাবা, দেখো তুমি কাকে নিয়ে এসেছো। এই যে আমার ইউসুফ। বাবা, ওকে তুমি বাঁচাও বাবা। ভয় পাস না মা, আর ভয় নেই। তোর ভালোবাসার পরশই ওকে ভালো করে তুলবে। বলেছিলাম না, একদিন না একদিন তুই ওকে ফিরে পাবি। আর কবিরাজ নয়, আমি এক্ষুনি কাজে ডেকে আনছি। কাজী, কাজী মানে বিয়ে, জুলেখার বিয়ে। হুজুরকে এক্ষুনি খবরটা দিতে হয়। একবার খবর নিয়ে এলি জুলেখা নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছে, আর একবার খবর নিয়ে এলি শাহজাদা কারাগার থেকে পালিয়ে গেছে, আর আজ খবর নিয়ে এসেছিস ইউসুফ জুলেখার বিয়ে হচ্ছে। খবর নিয়ে এলি আর জুলেখাকে নিয়ে আসতে পারলি না। হুজুর, আমি যে একা ছিলাম। তাহলে যা, বাইকটাদের সঙ্গে দিয়ে যা। আমি শুধু দুটো জিনিস চাই, আমার জুলেখাকে আর শাহজাদা ইউসুফের চিহ্ন মস্তক। না না হুজুর, এমন চিন্তাও করবেন। শাহজাদা ইউসুফের হাতে কেমন শক্তি, সে খবর আমার চেয়ে আপনি ভালো জানেন। শক্তি দিয়ে নয়, কৌশলে আশ্রয় নিতে হবে হুজুর। কৌশল? হ্যাঁ হুজুর, আমি একজন খুনকারকে জানি, যার তাবিজ, কবজ, বান কোনটাই ব্যর্থ হয় না। ওই খুনকারকে দিয়ে বান মেরে শাহজাদাকে শেষ করে দিতাম। শাহজাদাও গেল, আর আপনার জুলেখা আপনারই রইল। এই ভাঙা ঘরে তোমার আমার বাসর হবে, এ আমি কল্পনাও করিনি জুলেখা। ওগো, তোমার বুকটাই যে আমার রাজপ্রাসাদ। আমি শুধু তোমাকেই চেয়েছি, আজ তোমাকে পেয়েছি, এই তোমার সব পাওয়া। তর্কে বহুদূর, কাল তোর হবে। প্রথমে বন্দনা করি ওস্তাদ গুরুর পা, তারপরে বন্দনা করি কামরূপ কামাখ্যা, পূর্বে বন্দনা করি সূর্য শক্তিধর, পশ্চিমে বন্দনা করি লোহিত সাগর, উত্তরে বন্দনা করি পর্বত হিমাচল, দক্ষিণে বন্দনা করি মহাসাগরের জল। মন্ত্র বলে ভাঙ্গা দিলাম ইউসুফ জুলেখার মিল, শত্রুর মাথায় গাইথা দিলাম বিশ্বলক্ষার খিল। তোমার কি হয়েছে? কেন? সর্বনাশ হলো আমার।
তুমি বাঁচাও বাবা, ওকে তুমি ধৈর্য বাঁচাও। ধর মা, আল্লাহকে ডাক। আমি যাচ্ছি, আমি ওই তল্লাটের ওঝা বৌদ্ধ কবিরাজ সবাইকে ডেকে আনবো। তুই আল্লাহকে ডাক মা, আল্লাহকে ডাক, আমি আসছি। ইউসুফ, কি হলো? আপনারা চলে যাচ্ছেন কেন? আমার স্বামী কি সুস্থ হবে না? মাগো, এই কঠিন রোগের চিকিৎসা করা আমাদের সাধ্যের বাইরে। আমরা কেউই ধরতে পারলাম না তোমার স্বামী কি অসুখ হয়েছে। একমাত্র আল্লাহই তাকে বাঁচাতে পারেন। ওই ফুল মালা গাঁথার জন্য নয় রে মা, দুনিয়ার সমস্ত কঠিন অসুখের একমাত্র মহা ঔষধ ওই ফুল। আল্লাহু 12 বছর আগে ওই ফুল একদিন তুই নিজ হাতে তুলে নিয়ে গিয়েছিলি। 100 বছরের মাঝে ওই ফুল তো আর ফুটবে না রে মা। বাবা, তাহলে কি আমার স্বামীকে আমি বাঁচাতে পারবো না? কেন সে পাগলের মতো চিৎকার করে জ্ঞান হারিয়েছে? বলুন বাবা, বলুন। আল্লাহ বাবা, তোর স্বামীকে বিষলক্ষার বান মারা হয়েছে, আর সেই বিষাক্ত খিলগাথা নরমুণ্ড তোর বাড়ির দক্ষিণে গহীন জঙ্গলে অন্ধকূপে ফেলে দেওয়া হয়েছে। বাবা, সময় ফুরিয়ে আসছে। আজ সূর্যাস্তের আগেই যদি সেই নরমুণ্ডু থেকে বিষাক্ত খিল খুলতে না পারিস, তাহলে তোর স্বামী মৃত্যুর কোলে ঢলে পড়বে। না বাবা, না না, তা হতে পারে না। আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে আপনি বাঁচান বাবা। আল্লাহ মালিক, তারপরেও কথা আছে মা। তোর স্বামী সুস্থ হলেও সে স্মৃতিভ্রষ্ট হয়ে যাবে। অতীত বর্তমান সব কিছু সে ভুলে যাবে, এমনকি তোকেও সে চিনতে পারবে না। কি বলছেন বাবা? তবে তার দেওয়া কোনো বিশেষ চিহ্ন যদি তাকে দেখাতে পারিস, তবেই সে তোকে চিনতে পারবে। অতীত বর্তমান সবকিছুই তার মনে পড়বে, সে স্মৃতি শক্তি ফিরে পাবে। তার দেওয়া বিশেষ চিহ্ন? হ্যাঁ মা, তোর হাতের ওই আংটি। যা মা, আর দেরি করিস না, যা। আল্লাহ
হাসি মুখে স্বীকার করতে পারে। আমার স্বামীর জন্য যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, তাহলে এই আগুনে আমি ঝলসে যাব। তবু নরমুন্ডি থেকে গজালি খুলে আমার স্বামীর জীবন রক্ষা করবই। তোমার ছোবন আমার শরীরে বিষ ধরাতে পারবে না। তুমি জানো না, আমার সমস্ত শরীরে আমার স্বামীর পবিত্র পরশ আছে। আগুন যে শরীর পোড়াতে পারলো না, সে শরীর তুমি কেন বিষে নীল করতে চাচ্ছ? দয়া করো, আমার স্বামীকে বাঁচতে দাও, আমার স্বামীকে বাঁচাতে দাও। দয়া করো, আমার স্বামীকে বাঁচাতে দাও। দয়া করো, দয়া করো। পানি আনছে। কি ওই তো শাহজাদা, কিন্তু এই অবস্থা কেন? চলো ওকে গ্রেফতার করে নিয়ে যাই। আরে থাম, খবরটা শাহজাদি আলেকে দিতে পারলে অনেক পুরস্কার পাওয়া যাবে। ইয়া আল্লাহ, রহমানুর রহিম, তুমি রহম করেছো। ইউসুফ ভালো হয়ে গেছে, কিন্তু জুলেখা কোথায়? জুলেখা, মা জুলেখা।
ওই যে শাহজাদা। তোমরা এখানেই থাকো, আমি ডাকলেই আসবে। বোন, কি তুমি? আমি এক হতভাগিনী, কিন্তু তোমার দুঃখের কথা যা শুনেছি তাতে তোমার দুঃখের কাছে আমার দুঃখ কিছুই না। আমাকে তোমার পায়ে ধুলো দাও বোন। কি করছো বোন? তোমাকে দেখেই বুঝতে পারছি তুমি খুব বড় বংশের মেয়ে। কি দুঃখ তোমার? আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, তাকে খুঁজতে খুঁজতে আমি আজ ক্লান্ত। আমাকে একটু আশ্রয় দেবে? কেন দেব না বোন? তোমাকে দেখে আমার বড় মায়া হচ্ছে। না জানি কত রাত কত দিন তোমার আহার নিদ্রা নেই। ঘুম ভাঙার পর তোমার ওই মলিন মুখ দেখলে তোমার সঙ্গে বড় দুঃখ পাবে। আমি এখানে বসছি, তুমি যাও নদীতে গিয়ে গোসল সেরে এসো। চোখ খুলে স্বামী তোমার সুন্দর মুখ দেখলে খুব খুশি হবে। তুমি তাহলে একটু বসো বোন। দেখো ওর ঘুম যেন না ভাঙে। আমি নদীর ঘাটে যাবো আর আসবো, তুমি কোনো চিন্তা করো না বোন। আচ্ছা। কে তুমি? আমি আলেয়া। আলেয়া? কোন আলেয়া? আমাকে তুমি চিনতে পারছো না? আমি কে? তুমি শাহজাদা ইউসুফ। আমি তোমার স্ত্রী। তোমার কঠিন অসুখ হয়েছিল, চিকিৎসার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। চলো শাহজাদা, প্রাসাদে তোমার মা বাবা সবাই তোমার জন্য অপেক্ষা করছে। প্রাসাদ? হ্যাঁ, ওই দেখো রাজসিপাহীরা তোমার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না, কিছু বুঝতে পারছি না। তুমি এখনো সম্পূর্ণ সুস্থ হওনি শাহজাদা। প্রাসাদে ফিরে চলো, সব বুঝতে পারবে। চলো শাহজাদা। কোথায় নিয়ে যাচ্ছ আমার স্বামীকে? স্বামী? ওগো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার জুলেখা। জুলেখা? এই মেয়ে, কি সব আবল তাবল বলছো? দাসী হিসাবে কাজ করার জন্য তোমাকে আমি অনেক কিছু দিয়েছি, খেতে দিয়েছি, পড়তে দিয়েছি। আরে এখন কিনা তুমি আমার স্বামীকে নিজের স্বামী বলে দাবি করছো? তুমি মানুষ না রাক্ষসী? তুমি এসব কি বলছো বোন? তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। তোমার স্বামী? বজ্জাত মেয়ে লোক কোথাকার! আবার যদি মুখ দিয়ে এই কথা বের করেছিস, চাপকে পিঠে ছাল তুলে ফেলবো। সর এখান থেকে। ওগো, আমি তোমার জুলেখা, আমি তোমার স্ত্রী। এই দেখো আমাদের বিয়ে। কি? কোথায় গেল আন্টি? আমার আন্টি, আমার আন্টি, আমার আন্টি কোথায়? তাহলে কি নদীর ঘাটে? আচ্ছা, ওই মেয়েটা যা বলছিল। ওর কথা ছাড়ো তো, চলো শাহজাদা। না না, ও যা বলছিল শুনে মনে হচ্ছিল ও যেন মিথ্যে বলছে না। আমার আন্টি, আমার আন্টি।
আমি কোথায় পাবো শান্তি? শেষকালে আমার একই সর্বনাশ হলো। আমার আন্টি, আমাকে ফেলে যেও না। ওগো, তুমি আমাকে চেনবার চেষ্টা করো। আমি তোমার চুলেখা। এই দেখো, তোমাকে দেখে আমার মায়া হয়েছিল, কিন্তু তুমি এত নিয়েছ। তোমার যৌবন দেখে আমাকে আকৃষ্ট করতে চাইছো। দৌড়ো আমার সামনে থেকে। না, ওগো, তখন তুমি আমাকে ফেলে যেও না। একবার মুখ ফিরিয়ে দেখো। এই বুকে একদিন তুমি নিজ হাতে তোমার নাম লিখে দিয়েছিলে। কেন একবার ফিরে দেখলে না? কেন দেখলে না? ফিরে এসেছি। তুই ফিরে এসেছিস বাবা। হায়, আমার বুকে আয়। ইউসুফ, বাজান, ইউসুফ আমাকে গ্রহণ করেছে। বড় আনন্দের কথা, বড় খুশির কথা। কিন্তু ফুপাজান, দীর্ঘদিন অনাহার অনিদ্রায় অসুস্থ, ওর বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ মা, যাও ওকে অন্দরমহলে নিয়ে যাও। চলো ইউসুফ, চলো। যা, যা বাবা। বেগম, শাহজাদা সুস্থ হলেই আমি ঘটা করে ইউসুফ আর আলিয়ার বিয়ে দেবো। আর দেরি নয়, আর দেরি নয়। এসো। হুজুর, আমি আপনার খাদেম, খামাখা। কি চাই? কিছুই চাই না, দুটো কথা বলতে এসেছি। কি কথা? আমার ভাবতে অবাক লাগছে শাহজাদা, আপনি এত বদলে গেছেন কেমন করে? যে জুলেখা 12টি বছর আপনার পথ চেয়ে এলো, যে জুলেখা আপনার সুখের জন্য নতুনকে ঝাঁপ দিল, যে জুলেখা নিজের জীবন বিপন্ন করে আপনার জীবন বাঁচালো, সেই জুলেখাকে আপনি কেমন করে ভুলে গেলেন? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তো আপনি বুঝতে পারলে বুঝবেন না, কারণ আপনার চোখ এখন অন্যদিকে। আপনার মতো মানুষের গোলামি করো অন্যায়। গোলামি যদি করতে হয় তারই গোলামি করবো, যার পায়ের ধুলো পবিত্র। আমি আমি তার কাছে চললাম শাহজাদা। খোদা হাফিজ। মারে, আজ কদিন ধরে এই আংটি তুই কোথায় না খুঁজলি? যা পাওয়া যাবে না তার খুঁজে কি লাভ মা? বাবা, ওই আংটি যে আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারে বাবা। মরণ যাকে তোর হাত থেকে কেড়ে নিতে পারেনি, আমার মন বলছে তাকে কেউ তোর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কিন্তু কেমন করে আমি তাকে ফিরে পাবো বাবা? কেমন করে সে আমাকে চিনবে? কেমন করে? কার্যে মনোনিবেশ করেছে। আজকের এই খুশির দিনে আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আমার পছন্দ করা পাত্রী শাহজাদি আলেয়ার সাথে ইউসুফের বিয়ে আমি আগামী মঙ্গলবার মহা ধুমধামের সাথে সুসম্পন্ন করব। বাহি, ওকে কি কারণে গ্রেফতার করে এনেছো? করেন হুজুর, রাজরত্ন কারে কয় আমি তো দূরের কথা, আমার 14 গোষ্ঠীও জীবনে কোনোদিন দেখে নাই। আমি এক গরিব যাইলা। আজ সকালে আমার জালে একটা মাছ ধরা পড়লো, বাজারে লইয়া গেলাম বেচার লাইগা। ওটিতে ফালাইয়া মাছটা কাটতেই দেখি মাছের পেটে একটা আংটি। কার আংটি কেনা জানে? লইয়া গেলাম শেখরার দোকানে। শেখরাই দেখা কয় এটা বলে রাজরত্ন। আমার কথা যদি বিশ্বাস না হয় হুজুর, আপনি নিজের চোখে দেখেন, আংটির গায়ে মাছের গন্ধ অহনো লাইগা রয়েছে। জাহাপানা, এ তো শাহজাদার আংটি। দেখো তুমি ইউসুফ,
মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। জুলেখা, জুলেখা! দাঁড়াও ইউসুফ। আলেয়া, আমার অসুস্থতার সুযোগে তুমি জুলেখার এত বড় সর্বনাশ কেন করলে? কেন মিথ্যের আশ্রয় নিয়ে ছলনা করে তুমি আমাকে জুলেখার কাছ থেকে কেড়ে এনেছো? ইউসুফ, তোমার আমার বিয়ে হবে। বিয়ে তোমার সাথে? না, বিয়ে আমার হয়ে গেছে। জুলেখা আমার বিবাহিত স্ত্রী, তাকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করব? এ কথা তুমি ভাবলে কেমন করে? শাহজাদা, আমি তোমাকে ভালোবাসি। তোমার মতো পাপিষ্টার মুখে ভালোবাসার কথা মানায় না। তুমি আমার সাজানো ভালোবাসার পৃথিবীটা ভেঙে চুরমার করে দিয়েছো। বলো কেন দিয়েছো? ইউসুফ, এই ভরা দরবারে তুমি যে বেয়াদবি করেছো, জানো তা কত বড় অপরাধ? অপরাধ? অপরাধ আমি করি না আব্বাজান, অপরাধ করেছেন আপনি। আপনি একটু নিষ্পাপ প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু আজ আমার আর জুলেখার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, আপনিও না। আমি চললাম আমার জুলেখার কাছে। দাঁড়াও! এই প্রাসাদ ছেড়ে তুমি এক পাও বাইরে যেতে পারবে না। সেনাপতি, শাহজাদাকে গ্রেফতার করুন। আব্বাজান, আজ আপনার সমস্ত সেনাবাহিনীর শক্তি নেই যে শাহজাদা ইউসুফের সামনে এসে দাঁড়ায়। কোনো লাভ নেই, ভয় পেয়ে কোনো লাভ নেই। শাহজাদা আর আসবে না। তুমি এখন আমার, শুধুই আমার। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার মেয়েকে নিয়ে যেতে দেবো না। বাবা ইউসুফ, কি চাচা? খামাখা কি আছে? জুলেখা কোথায়? বাহার চৌধুরী জুলেখাকে তুলে নিয়ে গেছে। জুলেখাকে তুমি বাঁচাও। বাহার চৌধুরী! বাহার চৌধুরী যাদের ভালোবাসে তাদের এই বুকে স্থান দেয়, আর যাদের ঘৃণা করে তাদের স্থান হয় এই মরণ কুঠুরিতে। তারা এমনি কঙ্কাল হয়ে যায়, কঙ্কাল হয়ে যায়, কঙ্কাল হয়ে যায়। এসে গেছে। জুলেখা কোথায়? তোমার জুলেখা?
সে তো মরণের দুয়ারে বাধা আছে। আর আমি বাহার চৌধুরী কথা দিচ্ছি, তোমাকেও আমি সেই মরণের দুয়ারই পাঠাবো। ব্যাস! বাহার চৌধুরী সিংহের সামনে দাঁড়িয়ে শিয়ালের চিৎকার শোভা পায় না। কে সিংহ আর কে শিয়াল তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এখনো সময় আছে, বল জুলেখা কোথায়? খবর জেনে কি করবি? আমি তো তোকে জুলেখার কাছে পাঠাচ্ছি। বল জুলেখা কোথায়? বলবো না। জুলেখা! তুমি তুমি নিজাম না? আমার বন্ধু নিজাম সওদাগর। তুমি আমাকে চিনতে পারছো? পারছি, কিন্তু তোমাকে আমার না চেনে উচিত। তোমার জন্য আমার মেয়ে জুলেখাকে জীবন ভর শুধু কাঁদতেই হয়েছে। কি বলছো তুমি নিজাম? জুলেখা তোমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। কোহিনূরকে হারিয়ে জুলেখাকে আমি কোহিনূর হিসাবে পেয়েছিলাম। কোহিনূর আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি সেই হতভাগা পিতা। দেখুন তো, এই মণিহারকে চিনতে পারেন কিনা? এই তো এই তো এই তো আমার কোহিনূরের গলা সেই মণিহার। আপনি কোথায় পেলেন? আজ থেকে 12 বছর আগে কোহিনূরকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। কোহিনূরকে আমি জুলেখা নামে নিজের মেয়ের মতো মানুষ করেছি। হ্যাঁ, জুলেখাই আমার কোহিনূর। জুলেখা! জুলেখা! জুলেখা কোথায়? আমি মরে যাবো, তবুও বলবো না জুলেখা কোথায়। জুলেখা! জুলেখা!
জুলেখা, ওঠো জুলেখা। ইউসুফ, তুমি আমাকে এমন কোথাও নিয়ে এলো যেখানে কেউ কোনোদিন তোমার বুক থেকে আমাকে ছিনিয়ে নেবে না। আমাকে আল্লাহ ছাড়া পেতে পেতে কারো ক্ষমতা নেই, তোমাকে আমার কাছ থেকে কেড়ে। প্রেম যমুনার পানি কাটলে কি দুভাগ হয়? কোনো দিনই তা হয় না। তরবারি যত ধারালোই হোক, প্রেম যমুনার পানিকে তা দিয়ে কোনো দিনই দুভাগ করা যায় না। বাবা শিব, মা জুলেখা, তোমাদের উপর আমি যে অবিচার করেছি তার কোনো ক্ষমা নেই। আজ তোমাদের এই মহামিলনে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোমাদের বোঝাতে পারবো না। এই আনন্দের মুহূর্তে আমি তোমাদের জন্য আর এক মহা আনন্দের সংবাদ এনেছি। মা, তুমি জুলেখা নও, তুমি কোহিনূর, আমার বন্ধু সওদাগর নিজামের কন্যা। তুমি, এই তোমার পিতা। বাবা, কোহিনূর, মানে কোহিনূর, আজ এতটা বছর পর আমার অশান্ত বুকটা শান্ত হলো। কোথায় যাচ্ছ বোন? আজ থেকে আমি তোমার ভাই, তুমি আমার বাড়িতেই থাকবে। ইউসুফের হাতে জুলেখাকে তুলে দেবে না? তুমি ওর মা। মা, জুলেখা, আমার জুলেখা। আমাকে তুমি মাফ করে দাও বোন। ইউসুফ, আমাকে তুমি মাফ করে দাও। আরে সব মাপ, সব মাপ। বাপরে বাপরে বাপ, অনেক চোখের পানি ফালাইছেন সবাই, আর দরকার নাই। হাসি মুখে চলেন, এবার প্রাসাদে ফিরা যাই। আমি খামাকা খামাকাই রয়ে গেলাম।